উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত সম্মানিত সুধী, আলোচনা উলামায়ে দ্বীন আকাবির যারা আসছেন তারা করেছেন এবং আরও কিছু মুরব্বীরা আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত একটি হাজিরা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষ হলো আল্লাহ পাকের খলিফা। খলিফার দায়িত্ব হলো জমিনে আল্লাহ পাকের খেলাফতকে প্রতিষ্ঠা করা, আল্লাহ পাকের মনোনীত নিয়ম কানুনকে প্রতিষ্ঠা করা। আল্লাহর মনোনীত নিয়ম কানুন মানার নামই হলো ইবাদত। জমিনে যে সকল অপশক্তি আছে যারা আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের কানুনের খেলাফ কাজ করে, আজকের সেমিনারের মতো এমন হাজারো সেমিনার শুধু নয়, খলিফাদের দায়িত্ব হলো প্রয়োজনে নিজের গায়ের রক্ত দিয়ে হলেও আল্লাহ পাকের নিয়মকে রক্ষা করা এবং বাস্তবায়ন। আর দেশ হিসেবে প্রতিটা দেশে হুকুমত থাকবে। হুকুমতের জিম্মাদারি হলো সমাজে মানুষের ব্যক্তিগত নিরাপত্তা প্রতিষ্ঠা করা, পাশাপাশি সমাজের মানুষের মধ্যে ধর্মীয় অনুশীলনকে বাস্তবায়ন করা। হুকুমত এটার জন্য নয় যে মন চাইবে একজনের আর একটা করে কমিশন গঠন করবে আর একটা করে আইন বলবে, সেই আইন হুকুমতের ছত্র ছায়ায় সেটা বাস্তবায়িত হবে মুসলিম দেশের অথবা জমিনের কোনো হাকিমে ওয়াক্ত রাজার দায়িত্ব নাস্তিক লালন পালন করে না। সুতরাং উলামা পরিষদের পক্ষ থেকে আমরা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের সরকারকে বলবো, এদেশের উলামায়ে কেরাম যে সকল জায়গায় আপনাদের সরকার পরিচালনায় ত্রুটি ধরায় দেয় সে ত্রুটিগুলোর সংশোধন করুন। অন্যথায় জমিনে খলিফাতুল্লাহ যারা, এদের জিম্মাদারি হয়ে যাবে আপনাদের মতো সরকারকে টান দিয়ে নামায় ফেলা। সুতরাং দ্বীনের সৈনিক, ইসলামের সৈনিক জমিনে আছে, থাকবে। আজকের সেমিনারের মাধ্যমে যে সকল দিক নির্দেশনা উলামা হযরতরা দিয়েছেন, এই দিক নির্দেশনা মাফিক সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাকের কানুনের গুরুত্ব, আল্লাহ পাকের নিয়ম কি, এটা বিশ্লেষণ করে মানুষের মাঝে তুলে ধরা এবং আল্লাহ পাকের